এখন এখন একটা মহিলা ওয়াজ শুনতে আসছিল, এই মহিলাটা এখন মারা গেছে। চিন্তা করছেন ওয়াজের সাথে বাস্তবতা, এরপরে যদি মুসলমানদের আকল না হয় আর কোন সময় হবে? কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহিলার খুশনসিব যে কোরআনের মাহফিল শুনতে আইসা এই জান্নাতের বাগানেই আল্লাহ তারে কবুল করে ফেলাইছে। বলেন না, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। প্রতিদিন মৃত্যুর একটা সিরিয়াল আছে। কি আছে? কথা না, কি আছে? একটা প্রতিদিন তো লোক মরতেছে, প্রত্যেকদিন লোক মরলে দৈনিক লোক মারা যাওয়ার একটা সিরিয়াল আছে। এই সিরিয়ালের মধ্যে আমিও কিন্তু লাইনে দাঁড়ায় নিছি। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর সিরিয়াল। কিসের সিরিয়াল? মৃত্যুর সিরিয়াল। এভাবে প্রতিদিন মরতেছে, আমি একটা সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমি যদি জানতাম যে আমার সিরিয়ালটা এত নাম্বার, তাইলে কি আমার ভাত খাওয়া ভিতরে যাইতো? এরে চারজনে চাহারে কাঁদে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে, একা রেখে সবাই চলে যাবে আধার কবরে, আপন রাসূল হবে। কোর্ট অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এটা কি গ্রীষ্মকাল না শীতকাল? কথা না। তো শীতকালে শীত না লাগলে যদি তার গরম লাগে, আর গরমকালে গরম না লাগে যদি শীত লাগে, তাইলে বোঝা গেল এটা উল্টা পাল্টা। এটা কি পাল্টা? উল্টা পাল্টা, বেজাল। আমরা শীত করতেছে, তবে মানুষ বেশি হওয়ার কারণে তুলনামূলক যে শীতটা করার কথা ছিল, আমি একটা চাদর মনে করছি পেঁচ দিয়ে মনে বইতে উপরে কুয়াশা পড়তেছে নিয়ে আসছিলাম, আয়সা দেখি যে অবস্থা ভয়াবহ, মোটামুটি গরম লাগতেছে না বাবা। আচ্ছা, এই সৌজন্যে মেসার্স মুক্তা ফুড প্রোডাক্টস আছে না, সৌজন্যে মাশাআল্লাহ আলামিন হুসেন জালালি ফ্রান্স প্রবাসী, এবং প্রচারে রাসেল মিয়া, জাবেদ জালালি, এমদাদুল হক রাহি, সবার নাম জন্নিছি, বাদ রেখে লাভ কি? আলহামদুলিল্লাহ গণ। সার্বিক তত্ত্বাবধানে জালাল মিয়া, কাজল মিয়া, শাওন মিয়া, আলামিন মিয়া, বাদল আহমেদ, মন্তু মিয়া, মোস্তু মিয়া, খোকন মিয়া, আমিরুল ইসলাম সহ মারহাবাগণ। তো আমি বলতে চেয়েছিলাম, আমাদের একটু শীত লাগছে, আমার গায়ে একটা ব্লেজার, আপনার গায়ে কোটি, আপনার গায়ে কি আছে বাবা? তারপর পাঞ্জাবি না মোটা আছে, শাল নিয়েছিলেন শীতের কারণে, গরম লাগতেছে দিকে শাল দেন নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, শীত গায়ে লাগবে, শীত গায়ে লাগবে, এই জন্য বাড়ি থেকে শীতের কাপড় নিয়ে এসেছি, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমাদের বাক শক্তি আছে, আমাদের ক্ষমতা আছে, আমাদের সুযোগ আছে নিয়ে আসার। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সামনে যে গুরুস্থানে তারা শুয়ে আছে, একটা মাটির উপরে যে তারা শুয়ে আছে, তারা যে কবরে শুয়ে আছে, এই কবরটাতে যদি আগুন ধরে যায়, দুনিয়ার কেউ কি আগুনটা নিভাইবার ক্ষমতা আছে? এবং যারা কবরে গেল তারা নিভাইবার ক্ষমতা আছে? এই শীতের দিন দেহের মধ্যে মাটি, এই তীব্র শীত, কিন্তু তাদের গায়ের মধ্যে শীত থেকে বাঁচার জন্য কোনো ড্রেস পরার কোনো ব্যবস্থা নাই। এই যে একা বৃষ্টি যাচ্ছে, বাদলা যাচ্ছে, তুফান যাচ্ছে, রাত্রের গভীর রাত্র যাচ্ছে, কিন্তু তারা কবরের ভিতরে একা একা পড়ে আছে, কিন্তু ভয়ে থাকলেও তারা দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ নাই। এখন কবরের আযাব কি সত্য না মিথ্যা? আমি হাদিস শরীফের মধ্যে আজকে পাইছি, আজকে একটা হাদিস, আমরা এটা প্রায় সময় পড়তাম, কিন্তু আজকে আমি স্পেশালি এই বিষয়টাকে আমি পেয়েছি এবং এই বিষয়টাকে প্রচারের জন্য নিয়ত করছি। কিসের জন্য? প্রচারের জন্য। আমরা সবসময় গঠনমূলক আলোচনা করি, আমি প্রচারের জন্য এটা নিয়ত করছি যে কোন দোয়াটা পড়লে আল্লাহ পাক কবরের আযাব থেকে মানুষকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। ওয়াজ তো আমরা করি, অন্তত একটা দোয়া আজকে শিখার দরকার, যে আমরা যে নামাজ পড়ি, নামাজ কবুল হয়েছে কিনা আমরা কি জানি? কথা কেন, আমরা কি জানি? রোজা কবুল হয় কিনা আমরা কি জানি? হজ কবুল হয় কিনা আমরা কি জানি? তো এত ইবাদত করি,
কোন ইবাদতটা কবুল হয়েছে এটা কিন্তু আমরা জানি, কিন্তু গুনাহ যে করি, করার পরে যে গুনাহ হয়েছে, আমরা যে অপরাধী হয়ে গেছে এটা কিন্তু নিশ্চিত। এটা কি কেউ যদি মনে করে যে আরে আমি গালি দিছি, আমি একটা খারাপ কাজ করে লাইছি, আর এটা ফেরেশতা লিখতো না, এটা ভুল। কারণ নেক কাজ করলে এটার কবুলের যে গ্যারান্টি, এই গ্যারান্টি কোনো বান্দাদের হাতে নাই। এই জন্য যে এটা আল্লাহ পাক গোপন রেখে দিয়েছেন, এটার একদিন হিসাব হবে হাসরের মাঠে। আল্লাহকে চেনা, নবীকে চেনা, জানা, বোঝা ইত্যাদির সমন্বয়ে নিজের জীবনকে কতটুকু গোছাতে পেরেছো, এটার হিসাব হবে একদিন। সেই দিবসের নাম হলো হাসরের ময়দান। তাহলে আজকে আমরা শিখবো কোন দোয়া পড়লে কবরের আযাব থেকে মাপ পাওয়া যায়। তাহলে আমরা আগে কবরের আযাবটা দেখি। কবরের আযাবটা যদি দেখি তাহলে নিশ্চয়ই ওয়াজ শোনার পরে আপনাদের ভিতরে একটা আবেগ তৈরি হবে, আই সর্বনাশ, কবরে এত আযাব, তাহলে ওই আযাব থেকে বাঁচতে গেলে আমাদের দোয়াটা দরকার আছে কিনা বলেন? কার কার দরকার আছে হাত তুলেন তো দেখি। শীত লাগছে হাত তুলেন, লাইটটা ঘোরায়ও। হাত নামান। আপনাদের কি কষ্ট হয়েছে? আমরা আল্লাহর জন্য হাত তুলেছি। হাত দিয়েছেন কে? আমাদেরকে বলার শক্তি দিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন কে? আবার মরণ দিবে কে? এই জন্য সব কিছু থেকে আমাদেরকে আল্লাহর কাছে পরিত্রাণ পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু রাত্র গভীর হয়ে গিয়েছে, এত গভীর রজনীতে আমি ওয়াজ করব, হাজার হাজার মানুষ আমার সামনে বসে আছেন। একটা কথাই বলতে চাই রে বাবা, এই মাহফিলটা দীর্ঘদিন ধরে যদি হয়ে থাকে, এই মাহফিলটা ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন পঞ্চবটির জমিনে হতে যাচ্ছে। এখানে এমনও হতে পারে আজকের মাহফিল কাহারও জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না গো। হাজার হাজার মানুষ আমার ভৈরবের জমিনে অনেক ওয়াজ শুনেছে। বিশেষ করে আমার ফালো ভাই দুনিয়া থেকে চলে গিয়েছেন। এমন ভাবে চোখে দেখা অনেকগুলা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইউনুস সালিমুল্লাহ ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ভাবে অসংখ্য মানুষ চোখে দেখে মানুষগুলো স্টেজের মধ্যে বসে বসে জজবা দিয়ে আমাকে উৎসাহ দিত। আজকে এই মানুষগুলাকে আর খুঁজে পাওয়া যায় না। যেই মুরব্বীগুলো আগে স্টেজে বসা ছিল, তাদের মধ্য থেকে কিছু লোক দুনিয়া ছেড়ে চলে গেছে। আর যেই মুরব্বীগুলো বেঁচে আছে, এরা শারীরিক অক্ষমতার কারণে মাহফিলে আসতে পারে না। আর এই অ্যাবসেন্সের ভিতরে এক ঝাঁক তরুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের জন্য মিলাইয়া দিছে। এই লেভেলটা আবার দাঁড়াইয়া গেছে। এরাও সুন্নতের পতাকাকে পাহারা দেওয়ার জন্য আবার দাঁড়াইয়া গেছে গো। আবার এমন একটা দিন সময় আসবে, আমি তাহিরিও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলবো, আমার ফার্স্ট গ্যালারিতে দেখেন লেখা আছে 1 2 3 4 5। এই যে মঞ্চের ভিতরে যারা এসেছেন, আমি তো মনে করি, এবং পোস্টারে যাদের নাম আছে, আমি তো মনে করি তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ কর্ণধার। কথা বলেন ঠিক কিনা? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের পতাকাকে পাহারাদার বানিয়ে দিবেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে রক্ষার জন্য পাহারাদার বানায়া দিবেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কোরআনকে পৃথিবীর জমিনে সক্ষমতায় রাখবেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি তাহিরি বলতে চাই, এই মাহফিলে অনেক মাহবুব এসেছেন। গভীর রজনীতে কথা বলা যাবে না। দিলটা যদি নরম করে দিতে পারেন, চোখের পানিগুলা যদি ছেড়ে দিতে পারেন, অন্তত পক্ষে চোখের পানির উসিলায় আধার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? হায়রে
ও ভৈরবের মানুষ, কত জায়গায় মাহফিল করতে যায়, 12টার পরে মানুষ খুঁজে পাওয়া বড় দায়। কত জায়গায় মাহফিল করতে যাই, এই ভৈরবের মতন 3টার পরে 2টার পরে মানুষ পাওয়া বড় দায়। আমি সব জায়গায় গর্ব করি, সব জায়গায় অহংকার করি। ভৈরবে যখন মাহফিল করতে আসি, 10টা নাই, 11টা নাই, 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, ফজর পর্যন্ত মানুষগুলো আল্লাহ আল্লাহ জিকির আর নবীর স্লোগান দিতে দিতে পাগল হয়ে যায়। হাত তুলে বলো ঠিক কিনা? এটাই হলো বাস্তব। এটা তাহিরির কণ্ঠ শোনার জন্য নয়, এটা তাহিরির চেহারা দেখার জন্য নয়। এই আকর্ষণ সরাসরি সোনার মদিনাওয়ালার আকর্ষণ। যার আকর্ষণ থাকলে কবর যাওয়ার সাথে সাথে নূরের বাতি জ্বলে যায়। সুবহানাল্লাহ বলেন। যার মহব্বত থাকলে মুনকার নাকির কবরে ঢোকার সময় তোমাকে সালাম দিবে। যার মহব্বত থাকলে আজরাইল পাঞ্চবটির ঘরে আসবে, আজরাইল এসে তোমাকে সালাম দিয়ে বলবে, আমি কি তোমার রূহ কবজ করতে পারি? ঈমানদার বলবে, তাড়াতাড়ি আমার রূহটা কবজ করে নিয়ে যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আল্লাহ আমার কথা কি সঠিক? আমার কথা কি সঠিক? বিনিময়ে 2টা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা লাগবে নবীর মহব্বত। নবীর মহব্বত ছাড়া ইবাদত কোনো কাজে আসবে। বাংলাদেশে কিছু মানুষ বের হয়েছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ। 2 দিন পরে কোন আপনারা অনেক সময় আমারে বলেন যে তাহিরি হুজুর আপনি ঠান্ডা মাথায় ওয়াজ করেন, আপনি একজন পীর সাহেব, এখন আগের মতো নাচানাচি করেন না, আপনি সুন্দর করে ওয়াজ করেন। আমি তো সুন্দর করে ওয়াজ করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, কালিমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আর কালিমার থেকে যদি নবীর নামটা হে কাইট্টা লাওয়ার জন্য ষড়যন্ত্র করে, আমি কি হেরে সুমা দিমু? কথা কন নাকি লেগে? তো যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নন, হাসবা না, প্রেম নিয়ে কথা বলবা, এটা ইমানি কথা। এই কথাগুলো বললে, সাপোর্ট দিলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। এই বাংলার জমিনে, ভৈরবের জমিনে এমন কোন মারফুত জন্ম হইছেনি যে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, হেতে হাতুড়ি দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ কাইট্টা লাইব, এমন কোন মারফুত ভৈরবে জন্ম হইছেনি? কলা গাছের ডাকা বেড়া হইলা আজ্ঞা। আমি পরিষ্কার বলে দেই, কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যে আবার যারাই ষড়যন্ত্র করবে, এরা টিকতে পারে নাই, ভবিষ্যতে টিকতে পারবে না। আমরা কিছু করতে হবে না, খোদাই ফয়সালা হয়ে যাবে। সঠিক কিনা বলেন? আরে আমার দিছেন কবরে আলোচনা করতাম। আরে কবরে যদি সুখ পাইতে চান, ওই কালিমাওয়ালারে মহব্বত করতে হবে। তাইলে আমার লাইল বানতে হবে। কার মহব্বত থাকলে কবরে সুখ হবে? তিনি আমার রহমাতুল্লিল, রহমাতুল্লিল। এতে কোনো সন্দেহ আছে ভাই? 1। 2 নম্বর, অনেকেই বলে আমার নবী মরা নবী। প্রমাণ আছে কিনা? যারা বলে প্রমাণ আছে কিনা? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? তখন যদি এই কথার জবাব আপনি না দেন, তাহলে আমার নবী যে ভৈরব পঞ্চবটির গুরুস্থানে উপস্থিত হইতে পারে এবং নবী যে উপস্থিত হবে, এদের কথা দ্বারা এটা মিথ্যা হয়ে যায়। মরা নবী কি আর ভৈরবে আইতে পারবো? এরা যে বলে যে বইরা গেছে, মানে এটা বলার উদ্দেশ্যই হলো ওই যে আমার নবী যেই কোনো কবরে সশরীরে উপস্থিত থাকবেন, আমরা সুন্নিরা বলি এটার বিরুদ্ধে তারা একটা ব্যারিকেড দিছে। তোমরা যতই ব্যারিকেড দাও না কেন,
আগের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, শাহপুরাণের বাংলাদেশ, গুলাব শাহ বাবার বাংলাদেশ, আমানত শাহ বাবার বাংলাদেশ, বাইজিদ বুস্তামির বাংলাদেশ, শাহ আলী বুগদাদির বাংলাদেশ, শাহপুরাণের বাংলাদেশ, ফতে গাজীর বাংলাদেশ, গরিবুল্লাহ শাহর বাংলাদেশ। ঠিক কিনা বলো? আমার কথা হলো কি, রাত্র 2টা আমার লাগে ব্যাপার না। আমি মনে করি 3টা মানে মাগরিবের আজান দিছে, এটা আমার লাগা কোনো ফ্যাক্ট না। কিন্তু তোমরা চিন্তা করি যদি ঘুমাই যাও, আমি দোয়া দিয়ে দিব, চলবো? আমার নবী কি কষ্ট দিচ্ছিনি? আচ্ছা, আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আপনি কি ঘুমাইতেছেন? ওনার রং সাদো। আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আজকে 3 প্রকারের ওয়াজ হবে। একটা হলো ওয়াজ, একটা আওয়াজ, একটা ওয়াশ। সঠিক? তাইলে আপনারা কি মরা না জিন্দা হন? তো আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? তো যে বলবে নবী ময়রা ফচ্চা করলাম মাটির সঙ্গে মিশা গেছে গা, এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? এই গোষ্ঠীটার নাম হইল আহলে হাদিস। এটি হইল সালাফির গোষ্ঠী, যারা বলে জিন্দা নবীরে তালাক দিলাম। আমরা তোরারে আমরা 14 তালাক দিলাম। যে আমার নবীরে তালাক দেহে রেখে আমরা কুলাকুলি করুম? ইম্পসিবল। এখন শুনেন, আমি কথাগুলো এইভাবে বলতাম না, বলার কারণ হইল যত জিমায়ে জিমায়া ওয়াজ শুনবেন কলব মইরা যাবো গা, আর যত নাচবেন হারি হারে জিকির করবেন তত শরীরের মধ্যে একটা ভাব আসবে। গিজাউল কালবে জিক্রুল্লাহ। আরে আপেল আছে না, আপেল কথা কয় না। আপেল চিনেন না? কমলা চিনেন না? আঙ্গুর চিনেন না? আচ্ছা, এগুলো খাইলে শরীরে শক্তি হয়, আর জিকির করলে কলব শক্তিশালী হয়। গিজাউল কালবে জিক্রুল্লাহ। কলবের একমাত্র খাবার হইল আল্লাহর জিকির। তাইলে এই জিকির আমরা চাই কি চাই না? তো সবকিছু মিলাইয়া আল্লাহ নামের পাশে নবীর নাম ছিল, আছে, এবং আমার নবী জিন্দা না মরা, এই আকীদা কি ঠিক আছে আপনাদের? কেউ যদি আইসা ভৈরবের জমিনে এই কথা কো নবী ময়রা ফচ্চা করলাম মাটির সঙ্গে মিশে গেছে গা, হ্যাঁ রেখে আমরা ছাইরা দিমু? বাস এইলো ইমান তাজা করেন, তইলে আমার ওয়াজ শুনে লাভ হইব। কেন? কবরের মধ্যে আমার অনেকে বলে রুল ভাই, এই যে ওয়াদাল্লাহ সাহেব আমাকে ভাই শুনেন, অনেকে বলে তাহিরি সাহেব আপনি যেখানে যান সেখানে হাজার হাজার লোক, 2টা নাই 3টা নাই, দিন নাই রাত নাই, লক্ষ লক্ষ লোক হয়, আপনার কাছে কেমন অনুভূতি লাগে? আমি বলি যে আমার কাছে বেশি ভালো লাগে না। কেন? আমার বড় চিন্তা লাগে তখন। আমি কই এত লোক যে আমার ওয়াজ শুনতে আইলো, এখন যদি মইরা জায়গা আমার কবরে একটা লোক যাওয়ার ক্ষমতা নাই, তাহলে আমি ওয়াজ শোনাই আপনাদের জন্য, আমার নিজের জন্য। এই পৃথিবীর যতই গ্রুপিং বলেন, কেউ আপনার কবরে যাবে না। একজন যাবে, যাওয়ার ক্ষমতা আছে, তিনি আমার রাহমাতুল লিল। এই নবীর প্রেমে বাগান সাজাইছি বলেই উপরে লেখছি সুন্নি মহা সম্মেলন। এই সুন্নি মহা সম্মেলন তারাই লেখে যারা আমার নবীকে মহব্বত করে। এখন আবার কিছু আছে রিসালাত ছাড়া সুন্নি মহা সম্মেলন। কি ছাড়া? রিসালাত ছাড়া। যে সুন্নি মহাসম্মেলনের উপরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে, মনে করবেন যে এটা হলো আসল সুন্নি। আর জিরার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখা, এটা নতুন সুন্নি হইছে, বয়স হইলো মাত্র 1.5 বছর। কয় বছর? হ্যাঁ বাস নাকি? এদের সাথে আমরা কোনো সম্পর্ক নাই, এরা যুগে যুগে ধোঁকাবাজ। যেমনে যে সমাজে সাফের যে সলম বদলা না, এমন ভাবে হেরা সলম বদলা। সলম বদলাইলে তো সাফ হই, হেরা তো হেরা ওই, তারা ওই। কথা কোন ঠিক না বেটি? তো সবকিছু মিলাইয়া আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই?
আলী ঘটনা শুনলেন না, চেতনা নিয়ে ওর ঘটনা শোনেন। চেতনা ছাড়া ঘটনার কোনো দাম নাই। ঘটনা এটা উড়াই ফেলাই দিলেন। যেই ঘটনার ভিতরে চেতনা জাগ্রত হয়, এই ঘটনার চেতনাটাই একদিন ইমানে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? আমাকে পোলাপান বলছে কবরের আওয়াজ করতাম, আর কবরের ওয়াজ করতে গেলে তাকে ইমান তাজা করতেইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি দুইটা জায়গায় টুকা দিছি আমার যুব সমাজটিরে বুঝাইবার লাগিয়া। রাগ করেন না, রাগ করার কোনো কারণ নাই। আর রাগ করে কি করবেন? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এখনো সময় আছে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন, দেখবেন হামলা মামলা দামলা যা আছে সব যাবে। কথা বলেন ঠিক না বেটি? এটা পরিষ্কার কথা, চাঁদের মতন পরিষ্কার। এখন জবানটা কইলা তিনবার আল্লাহরে ডাক দিয়া এখন আল্লাহ। তারা কমিটি বললাম আর ঘুরিস না, আল্লাহর রাস্তে চেয়ারটা লিয়ে বয়ে যাওগা, আর ঘোরাঘুরি চলবে না, সুন্দর করে বয়ে যাওগা। আর ফাউডার আয় বড় আয় আয় ওয়াজ না সকালে জিগাইব তোমরা ওয়াজ কি তা শুনছো কৌ এদিকে আয় বড় আল্লাহর রাস্তে বসো, বসে ওয়াজ শোনো, ইনশাল্লাহ আর কোনো কথা নাই। এগুলো ক্যামেরা হচ্ছে, লড়াচড়া করলে ওই ক্যামেরাতে আসবে। সবাই চুপচাপ বসেন। আমাকে একটু সময় দিতেন না আজকে? একটু সময় দিতেন ইনশাল্লাহ। আমি যে কথাগুলো বলছি একটা কথা কি কম দামি? প্রত্যেকটা কথা কি দরকার সারা বলছি? রহস্য আছে না নাই? তাহলে এখন জবানটা খুললা বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? যেই কবরে একবার গেলে কেউ কি ফিরে আসবে? এখন আমি আপনার একটা প্রশ্ন করি, কবরের আযাব কি দেহের উপরে নাকি রুহুর উপরে? হ্যাঁ, যাক উনি কইছে রুহুর উপরে, আর আপনারা কইছেন দেহের উপরে। পিছন থেকে একজন কইছে দেহের উপরে, আর একজন কইছে রুহুর উপরে। তাইলে বোঝা গেল আমরা এখন এই বিষয়টা নিয়ে সবাই জানি না। কেউ এটা জানি, কেউ হিটা জানি। আগে আমার জাত ঠিক করতে হবে, জাত ঠিক করে ওয়াজ। কথা কোন ঠিক না? কবরের আযাব এখন যদি দেহের উপরে যদি আযাব হয়, এখন যে কবর দিলেন, এই কবর দি এখন ফইচা গইল্লা মাটির সঙ্গে মিশে গেছে গা, এটার মধ্যে আর কিতা আযাব দিত? এই জন্য কবরের আযাব হয় রুহুর উপরে। তাইলে আপনি ফার্স্ট ক্লাস। কি মজা, কি মজা। আর সভাপতিকে আমরা মাগনা মারাইছি নি? সভাপতি জাতিলে সভাপতি মারহাবা কর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে আবার সবারে তুলবেন, তুইলা আবার কিন্তু দেহ আর রুহুর সমন্বয়ে আবার শাস্তি দিবেন। কোন সময়? হাসরের ময়দানে। এখন কইবেন হুজুর কবরে মইরা হইচ্ছা করলাম মাটির সঙ্গে মিশে গেছে গা, ইডারে আবার দেহ বানাইবো কেমনে? ও ইডারে দেহ বানাইবো কেমনে জানেন না? যে আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিছে, সেই আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে, অস্তিত্ব বিলীন করার পরও আবার অস্তিত্ব দিতেও। এখন এটা আমার কথা নাকি কোরআনের কথা? আসেন একটু দেখি। আমি একটু ভিতরে ঢুকছি, কি লেগে জানেননি? আগে আমরা নিজেরে চিনতে হবে। আপনি আরেকবার সরকার তেল দিয়েন। আল্লাহ কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হালকা একটু দিও, আর একটু বাড়ায়, একটু দাও, আর একটু বাড়ায়। আস্তে কথা কেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, তোমরা ছিলে নিষ্প্রাণ। ও বৈরবের মানুষ, কুলিয়ারচরের মানুষ, রায়পুরা বেলাবর মানুষ, আশুগঞ্জের মানুষ, জবানটা খুলে বলো, আমার আল্লাহ যে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, এই প্রাণ দেওয়ার পরে দেহ থেকে প্রাণটা কেড়ে নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি, এরপরে আমি আল্লাহ তোমাদের প্রাণটা ছিনিয়ে নিয়ে যাব। নেওয়ার পরে তোমাকে আমাকে কবরের মধ্যে নামায়া দিবে।
এ যুবকের দল, কত বড় নিষ্ঠুর পৃথিবী, আমার কবরে পৃথিবীর কেউ যাবে না রে বন্ধু। আল্লাহ বলেন ওই কবরে তোমার দেহটাকে দেওয়ার পরে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার দেহের ভিতরে প্রাণ দিমু। প্রাণটা দেওয়ার পরে দুনিয়াতে তুমি ডানে গেছো, বামে গেছো, সামনে গেছো, পিছনে গেছো, কিন্তু কবরে প্রাণটা দেওয়ার পরে তোমরা একজনের দিকে ফিরে আসবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আবার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। আল্লাহু আকবার বলেন না। মানুষ যখন মারা যায় কি পড়ি? আরে মানুষ মারা গেলে কি পড়ি? আমি আজকে একটা দোয়া করি, আমাদের এই যে মুসা হাজি সাহেব কারণ আর বুঝছি তো ওনার শ্বশুর মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে বলেন আমিন। তারপর তার আপনজনরা চোখের পানি ফেলে কান্না করতেছে। কেউ বাবাকে হারিয়ে কান্না করছে, কেউ শ্বশুরকে হারিয়ে কান্না করছে, কেউ বিয়াইকে হারিয়ে কান্না করছে, কেউ তার বাবাকে হারিয়ে কান্না করছে, কেউ তার শ্বশুরকে হারিয়ে কান্না করছে। এটাই হলো পৃথিবীর চিরন্তন বাস্তবতা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মানুষ মারা গেলে আমরা কি পড়ি? কথা কর না, কি পড়ি? আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করব, আপনারা কি জবান খুলে আল্লাহরে ডাক দিতে পারবেন? আমি পড়ি, আপনারা আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ, কারণ আমাদের মরণ যে কোনো মুহূর্তে আসতে। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে ডাক দিয়েছি? আমাদের জীবন দিয়েছে কে? আবার নিয়ে যাবে কে? আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে। কবর আযাব কি সত্য না মিথ্যা? ওই আযাব থেকে বাঁচার দোয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের ইবাদত অত্যন্ত কালিল, অল্প, আমরা এই ইবাদত দিয়ে জান্নাতের আশা করতে পারি। তাহলে আল্লাহর কাছে সবসময় ডাকবো যেন আল্লাহ পাক আমাদেরকে কি করে? আযাব থেকে রক্ষা করে। রাজি আছি না নাই বলে? গভীর মনোযোগ, বেশি লম্বা চড়া নয়। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন রাতের বেলা ঘুমিয়ে আছেন। আমার নবী স্বপ্ন দেখেন, আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আমার নবীর কাছে জিবরাইল আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু উঠেন, আপনাকে নিয়ে আমি একটু সামনে যাব। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? নবীর স্বপ্ন হলো ওয়াহী, নবীর স্বপ্ন হলো ওয়াহী। নবী যা স্বপ্নে দেখেছেন তাই হলো কোরআনের, তাই হলো আল্লাহর পক্ষ থেকে বাস্তব ওয়াহী। কারণ এই তাহিরি এই পৃথিবীর মধ্যে থাকবে না। তোমাদের মধ্যে যারা এসেছ, বয়সের কোনো তারতম্য নাই, যেই কোনো মুহূর্তে তোমার আমার কাছে আজরাইল আসতে পারে গো মা। এই আমার ভৈরবের মা, তুমি মনে করেছো এই পৃথিবীটাই বুঝি তোমার আসল ঘর? না 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 গো মা, তোমার বিয়ের আগে তোমার একটা গোসল দিয়েছে। একবার হিসাব মিলাইয়া দেখো, মরণকালে তোমার একটা গোসল দিবে। তোমার বিয়ের পরে গোসল দেওয়ার পরে বিয়ের দিন তোমাকে নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। একটাবার মিলাইয়া দেখো, তোমার মরণের পরে গোসল দেওয়ার পরে নতুন কাপড় পরাইয়া দেওয়া হবে। একটাবার মিলাইয়া দেখো, বিয়ের সময় তোমাকে 4 চাক্কার গাড়ি দিয়ে তোমাকে এক বাড়ি থেকে আরেক বাড়ি এনেছে। একটাবার হিসাব মিলাইয়া দেখো, তোমার মরণের পরে 4 চাক্কার স্বয়ং জীবন্ত মানুষ কান্দে লইয়া পালকিটারে তোমাকে একটা বাড়ির মধ্যে নিয়ে যাবে, যেমন ভাবে বিয়ের পরে তোমাকে তোমার স্বামীর বাড়ির দিকে নিয়ে গেছে। একটাবার খেয়াল করে দেখো, সবাই তোমাকে বাড়িতে নেওয়ার পরে একটা রুমে ঢুকাইয়া দিছে, ঠিক কেমন ভাবে তোমার মরণের পরে তোমাকে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দিবে। এই ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে একটা হিসাব মিলাইয়া দেখেন, আপনার যখন বাসর ঘরের দিন হয়, মানুষগুলো আপনাকে নিরিবিলি ঘরে ঢুকাইয়া বাহির দিকে দিয়ে দরজাটা লাগাইয়া দেয়। আপনার
আপনাকে সময় দিয়া দেয়, একটাবার মিলাইয়া দেখো, তোমাকে আমাকে মানুষগুলো কান্দে কইরা লইয়া আসল ঘরের মধ্যে লামাইয়া দিয়া, উপর দিক দিয়া বাঁশ দিয়া চাটি দিয়া আর মাটি দিয়া তোমার ঘরটারে তালা লাগাইয়া দেয়। এ আমার বন্ধুরে, এটাই হলো আসল নায়ক। ও যুবক ভাই, পায়ে ধরে বলি, এমনও হতে পারে আজকের মাহফিলটা তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের ভিতরে মাঝে মাঝে কিছু সঙ্গীত গাই, অসুবিধা হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সবাই বলেন না, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুখের দোচালা চাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলয়ে ভুবন, বেঁচে থাকা আশায় তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। একটু সাউন্ড তুলে রাখো। তবু চলে যেতে হয়। হারিয়ে যাব একদিন আমি, রব নায় ভুবন চিরদিন। বললো হারিয়ে যাব একদিন আমি, রব নায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও। ইস, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নায় ভুবন চিরদিন। একটা জবান, কষ্ট হচ্ছে আপনাদের? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলুন, বিল্ডিং না কবর? আমার বিষয় দিয়েছে কবরের আযাব। যারা সত্যিকার বান্দা, ওই কবরের আযাবের কথা শুনলে তাদের পশমগুলা দাঁড়ায়া যাওয়ার কথা রে বন্ধু। আমার নবী, আপনার নবী ঘরের মধ্যে ঘুমায়। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি আমার সঙ্গে একটু চলেন। আমার নবী বলে, কোথায় চলবো? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে রওনা হলেন। সামনে রওনা হয়ে আমার নবী, আপনার নবী দেখতেছেন একদল উলঙ্গ নারী আর একদল উলঙ্গ পুরুষ। তেনা দুইজন একেবারে অনেকগুলা উলঙ্গ নারী, অনেকগুলা উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনের মধ্যে একবার নিচে যায় আর একবার উপরে উঠে। এদের বডির মধ্যে যত গোশত আছে, সব গোশতগুলো আগুনের তাপে একবার ছন্ন ভিন্ন হয়ে গেল। কাঠ যেমন করে পড়তে পড়তে কয়লা হয়ে যায়, কাঠের কোনো চিহ্ন থাকে না, ঠিক এমন ভাবে ওই উলঙ্গ নারীগুলো একেবারে জাহান্নামের আগুনে পড়তে পড়তে একেবারে বডি থেকে গোশতগুলা খুলে খুলে আংরা হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, ও জিবরাইল, এই সমস্ত নারী পুরুষগুলাকে আপনারা সবাই বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই?
আরো জোরে বলো আছে না নাই? আমার নবী উম্মতকে সতর্ক করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, জিবরাইল এরা কারা রে যাদেরকে এমন ভাবে জাহান্নামের আগুনের ভিতরে এমন ভাবে জ্বলতেছে, এমন ভাবে শাস্তি দিতেছে? আবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী, এরা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ যারা দুনিয়ার ভিতরে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে, বেবিচারে লিপ্ত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবীকে আর একটু সামনে নিয়েছেন। ওই সামনে নেওয়ার পরে আমার নবী তাকিয়ে দেখেন একদল মানুষগুলারে এমন ভাবে পাথরের উপরে মাথা রাইখা ওই পাথরের উপরে আরেকটা পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল এরা কারা রে যাদেরকে এমন ভাবে পাথরের মধ্যে আঘাত করে করে এদেরকে মাথার মগজগুলা ফেটে দিতেছে? এরা কে? আপনারা জবানটা খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম কয়, ও নবী গো আমি বলতেছি একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন রক্তের একটা নদী। আমাদের ভৈরবের পাশে নদীর নাম কি? পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আধার এর চারজন চাহারে কাঁদে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে। একা রেখে সবাই চলে যাবে আধার কবরে, আপন রাসূল হবে। এই পদ্মা, মেঘনা, যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আল্লাহু আকবার। এই নদীর পানিটা কি? আহারে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মহিলা আসছিল ওয়াজ শুনতে আজকে। এখন একটা মহিলা ওয়াজ শুনতে আসছিল। এই মহিলাটা এখন মারা গেছে। চিন্তা করছেন ওয়াজের সাথে বাস্তবতা, এরপরে যদি মুসলমানদের আকল না হয় আর কোন সময় হবে? আপনি মনে করছেন বাড়িতে গিয়ে এই ছেলে এর দরকার বিয়াদব ছেলেগুলো যে কোনো মুহূর্তেই আজরাইল আসতে পারে। এরপরে তোদের শরীর কাঁপে না, এরপরে মন দিল নরম হয় না, এরপরে তোর বাড়ি তোরে ডাকতেছে, তোর বন্ধু তোরে ডাকতেছে। এখানে ওয়াজ শুনতে আসছে মহিলাটা, কত স্বপ্ন নিয়ে আসছে, ওয়াজ শুনে আবার বাড়ি যাবে, কিন্তু সেই মহিলাটা এখন মারা গেছে। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহিলার খুশনসিব যে কোরআনের মাহফিল শুনতে আইসা এই জান্নাতের বাগানেই আল্লাহ তারে কবুল করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে আমার এই মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত বাসিনী করে, বলেন আমিন। আর জোরে কেন আমিন। বাবার আমার, এভাবে আমি যে কথা বলছিলাম যে এই আজকের মাহফিলটা হতে পারে শেষ মাহফিল, আমি তো আর শেষও করতে পারি নাই। একটা মহিলা
কে আল্লাহ নিয়া আমাদের সকলকে একটা মিস কল দিয়ে দিছে। তার যে গতি হয়েছে তোরও সেই গতি হতে পারে। এখনো সময় আছে, আমাকে ডাক, আমাকে ডাক, এখনো সময় আছে। আমার বিধান মানো, আমার নবীর সুন্নাত তরিকা চলো। কেউ পৃথিবীতে বাঁচবে না, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি একবার বলেছি, আমি লম্বা করব না, কিন্তু শব্দটা কিন্তু আমার কিন্তু হৃদয়টা কেড়ে গেছে এই মহিলাটার খবরটা শুনে। একটা মৃত্যুর সংবাদ বললাম, আরেকটা মৃত্যুর সংবাদ চলে আসছে। এভাবে একদিনে একজন, দুইজন, তিনজন, চারজন, প্রতিদিন মৃত্যুর একটা সিরিয়াল আছে। কি আছে? কথা না, কি আছে? একটা প্রতিদিন তো লোক মরতেছে, প্রত্যেকদিন লোক মরলে দৈনিক লোক মারা যাওয়ার একটা সিরিয়াল আছে। এই সিরিয়ালের মধ্যে আমিও কিন্তু লাইনে দাঁড়াই রয়েছি। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর সিরিয়াল। কিসের সিরিয়াল? মৃত্যুর সিরিয়াল। এভাবে প্রতিদিন মরতেছে, আমি একটা সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমি যদি জানতাম যে আমার সিরিয়ালটা এত নাম্বার, তাইলে কি আমার ভাত খাওয়া ভিতরে যাইতো? আমি যেহেতু জানি না, তাহলে যে কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যু আসতে পারে। এ ভাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা। দেখো আমি কি বলতেছি, এই কথাগুলো হৃদয়ে লালন করে আমার কথাগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। অন্তত পক্ষে যে আযাবের কথাগুলো বলবো, এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে করে না মারহাবা। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি বলেছিলাম ভৈরবের বাজারের পাশে যে নদী আছে, ওই নদীর নাম কি? পদ্মা না মেঘনা? আর জোরে বলেন, পদ্মা না মেঘনা? এই মেঘনা নদীর পানি হলো শীতল, তরঙ্গের ঢেউ খেলে শরীর ভিজে, কিন্তু গায়ের মধ্যে ঠসা পড়ে না। কারণ ঠসা পড়ে গরম পানিতে, ঠান্ডা পানিতে গায়ের মধ্যে ঠসা পড়ে না। কিন্তু আমার নবী বিশ্বর উম্মত গুলারে, আমার নবী এমন একটা তথ্য দিয়েছেন। আমি স্বপ্নে দেখলাম অনেকগুলা মানুষকে একটা নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, কিন্তু হাবুডুবু খাইয়া আবার তারা কিনারে ফিরতেছে। কিন্তু হাবুডুবু খাইতেছে কোন নদীতে? এই নদীর পানিগুলো ভৈরবের পাশের নদীর মেঘনা নদীর মতো নয়। এই নদীর পানিগুলো হলো আগুনের চাইতে, দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই নদীর পানি। ওই পানির মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। এই দুনিয়ার পানির ব্যাপারে বলা হয়েছে ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই। কিন্তু ওই লোকগুলো যেই নদীর মধ্যে হাবুডুবু খাবে, ওই নদীর পানিটা হলো রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। আর হাবুডুবু খাইতে খাইতে ওরা কিনারে ভিড়তে চাইতেছে। আর কিনারের মধ্যে বিরাট আগে অনেকগুলা ফেরেশতা হাতের মধ্যে এত বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যেই মাত্র লোকগুলো আগুনের নদীর পানি অতিক্রম কইরা গো, যেই মাত্র কিনারের মধ্যে ভিড়ে, ওই ফেরেশতারা তাদের মাথার মধ্যে একটা পাথর মারে। পাথরটা মারার পরে মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহু আকবার। হায়রে, মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আবার দৌড়ায় লাফ দিয়া গিয়া কিসে পড়ে? নদীর মাঝখানে চলে যায়। এমন ভাবে তাদেরকে আঘাত করতেছে, তারা কিনারের মধ্যে ভিড়তে পারে না। তুমি কি দেখো নাই গত কিছুদিন আগে বরগুনার একটা লঞ্চ, তারা লঞ্চটা রওনা দিছে শত শত যাত্রী লইয়া। মাঝখানে যাওয়ার পরে লঞ্চের মধ্যে আগুন, কি দেখেন না আপনারা? লঞ্চের মধ্যে আগুন ধরে গেছে। হ্যাঁ, অভিযান 10। লঞ্চের মধ্যে আগুন লেগে গেছে। আমাদের ভৈরবের মার্কেটে যদি আগুন লেগে যায়, আমরা নদী থেকে পানি আইনা আগুন নিভাইতে চেষ্টা করব, অথবা ফায়ার সার্ভিস আছে আইসা আগুন নিভাইতে চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস দেখেন, নদীর মাঝখানে হলো লঞ্চটা, অথচ আগুন নিভাইতে গেলে পানির প্রয়োজন হয়। ডানেও পানির অভাব নাই,